এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনুমে নন্দীপুর মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশন খাটাইলে শুনতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, ঠিক না বেটে? কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাইতে হয়, কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকনো শুকিয়ে রাখলে আবার বর্ষাকালে ভিজাইলে জেতা হয়ে যায়, এইগুলো শিখতাম। শুধু তাই না, আমাদের দাদার দেশের সাংবাদিক দেখলাম যে সাক্ষাৎকার নিয়েছে, জনগণ বলতেছে দাদা বড্ড কষ্টে আছি দাদা। কে? বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে না বলে দাদা, এই দেশে তো পেঁয়াজের দাম পাচ্ছি না। আমাদের বাংলাদেশে পেঁয়াজ দিতে পারলে পেঁয়াজের দাম পেতুম দাদা। আমি বললাম আমাদের পেঁয়াজ লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পারে গেছে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্নায় আমরা আজানি রে। সুতরাং তোমাদের ওই পেঁয়াজ আমাদের আর দরকার নাই। তোমরা যদি গরু না দাও তাও আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই, ঠিক না বেঠে? এরপরে যদি তোমরা আমাদের ওই যে সৌদি আরব যদি বলে খুরমা দেব না, রোজার মাস আমি বলি আমরাও খাবো না, কারণ আমরা ইফতার খোলার জন্য পেয়ারা আর বড়ই দিয়ে ইফতার খুলতে পারি না, পারি না। সব শিখা আছে না নাই? শুধু তাই না, আমার আব্দুল সালাম সাহেবের স্ত্রী বললো যে একটা ফোন কিনে দাও, স্ক্রিন টাচ ফোন, আমি যেন কবির বিন আমাদের এই হ্যালো দেখতে পারি। উনি কিনে দিয়েছে, যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। বাড়ি গেলি বলছে নাও তোমার ফোন নিয়ে দাও। কেন? তারপরে তোমার শেখ হাসিনার তিরানের ফোন আমি চালাবো, ঠিক না ভাই? ঠিক। সব ওদের, সব কাদের? এই বিউটি পার্লার এটা কে দিয়েছে? আছে না নাই? সব ওদের। আমি খেলাম সব কি? এই শাড়ি ব্লাউজ সব তো ওদের, ঠিক না বেটে? আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আগামীকাল এবং পরশু 2 দিন মাহফিল আছে, সুতরাং মনে চাইলেও অনেক কথা আর বলা সম্ভব হচ্ছে না। 10টা 12টার মধ্যে শেষ না করলে কালকে আবার আপনারা আসতে হবে, সবাইকে আবার জাগতে হবে। অনুমতি দিলে মোনাজাত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال গভীর রাত
তোমার বান্দাদের নিয়ে দুখানি শুকনো হাত তুলে দিলাম। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের কথা শোনার জন্য তোমার কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ আমি অধম, আমার মুখ থেকে তো ভালো কথা শুনতে পারে নাই, যতটুকু পেরেছি তুমি বলার তৌফিক দিয়েছো বলেছি। আল্লাহ আমাদের বলা শোনার মধ্যে ভুল থাকলে তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও। ওগো আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, আল্লাহ এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষেরা কেউ জানে না, আমি জানি আর জানো তুমি। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ অন্ধকার কবরে কেমন আছে জানি না। আল্লাহ যাদের মা নাই মায়ের কবর গুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ যাদের বাবা নাই বটের ছায়ার মতো ছিল যে বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি কত আদরের সম্পর্ক, আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে যারা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে কবর গুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ 109তম মাহফিল ডমন পুকুর আল্লাহ আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছি, এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠিত করেছি, আর 109তম মাহফিল প্রথম যারা শুরু করেছিল, আল্লাহ কেউ তো দুনিয়ার পরে বেঁচে নাই, আল্লাহ কবরে কেমন আছে জানি না। এত সুন্দর দিনই প্রতিষ্ঠান এবং এত সুন্দর দিনের মাজমা করে যাওয়ার কারণে আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ওগো আল্লাহ এই গ্রামে যত কবরবাসী কবরে ঘুমানো, আল্লাহ কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে যত মা বোন আছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ অবিবাহিত যুবতীদের আল্লাহ নেক পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমার মা বোনদের যাদের স্বামীর সংসারে সুখ নাই শান্তি নাই, আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে যাদের সন্তান বেয়াড়া হয়ে গেছে, ভুল পথে চলে গেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। ওগো আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে জানি না কার মনে কি চাওয়া আছে, আল্লাহ এই অঞ্চলে যত মানুষ ব্যবসায়ী আছে ব্যবসায়ী বরকত দান করে দাও, চাকরি করলে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ ফল ফসল যাদের আছে বরকত দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে যাদের অভাব আছে দূর করে দাও। আল্লাহ কন্যা দায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ যার দুনিয়ার পরে রোগ আছে শোক আছে, আল্লাহ তুমি তার রোগ শোক দূর করে দাও। ওগো আল্লাহ কাল এবং পরশু 2 দিন মাহফিল হবে, রফিকুল ইসলাম মাদানী মুহতারাম আমির হামজা ভাই আসবেন, আল্লাহ তুমি দয়া করে তাদের কণ্ঠ থেকে এমন কথা বলার তৌফিক দান করে দিও যেন এলাকার মানুষ দিনের খোরাক পায়, আল্লাহ যেন পরকালের পথ খুঁজে পায়। আল্লাহ তুমি দয়া করে তাদের দিনদার ইমানদার হিসাবে চলার জন্য যে রাস্তার দরকার সেই রাস্তাটা যেন প্রশস্ত হয়ে যায়, তেমন কথা বলার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা, প্রফেসর, সহকারী প্রফেসর, প্রভাষক, আল্লাহ যারাই আছে তুমি দয়া করে তাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যতদিন হায়াতে রাখো সুস্থ জীবন দান করে দাও। ওগো আল্লাহ আমার ডানে বামে যত অতিথি আছে, আমার আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান সাবেক, আল্লাহ তুমি তাকে কবুল করো, নেখায়াত দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। ওগো আল্লাহ বগুড়ার সন্তান, আল্লাহ বগুড়ার সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি, আল্লাহ কবরে ঘুমানো কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তুমি দয়া করে এই উর্বর মাটিকে কবুল করে নিয়ে দিনের আলোয় আলোকিত করে দাও। আবার ইউটিউবার ভাইদেরকে কবুল করো। কতগুলো মানুষ আল্লাহ এসেছে দিন রাত পরিশ্রম করে বেড়ায়, কত জায়গায় যায়, কত মানুষের গালমন্দ শুনতে হয়। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দাও। যুবক যারা আল্লাহ তুমি দয়া করে বেকার আছে তুমি তাদের চাকরির ব্যবস্থা করো, ছাত্রদের কামিয়াবি দান করো। আল্লাহ আখেরি ফরিয়াদ মরণ কালে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।